স্কুল ছাত্রী সুমাইয়ার মৃত্যুর সঠিক বিচার দাবিতে উত্তাল শিবচর। মাদারীপুরের শিবচরে দশম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে পুরো এলাকা। অপমান ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করা সুমাইয়ার সঠিক বিচার দাবি করে সকাল থেকে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাধারণ মানুষ সবাই। সোমবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে চান্দচর বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। মানববন্ধনে অংশ নেয় শত শত মানুষ। এক পর্যায়ে মানববন্ধন বিক্ষোভ মিছিলের রূপ নেয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে আবেগঘন প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। প্ররোচনা দিছে রিফাত উকিল, রিফাত মাতবর, ইব্রাহিম মাতবর আর হলো গিয়ে নয়ন, তারা আমার বোনকে আত্মহত্যার প্ররোচনা দিছে। আমার বোন সুইসাইড করতো না, তারা আমার বোনকে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেই সহ্য করতে না পারে আমার বোন সুইসাইড করছে। মানববন্ধনে সুমাইয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত বুধবার রাতে প্রেম ঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে রিফাত উকিল, ইব্রাহিম মাতবর, নয়ন ও রিফাত মাতবর সুমাইয়ার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে অপমান করে। সেই অপমানের লজ্জা ও মানসিক আঘাত সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় এই কিশোরী। অনেকগুলো বাইক নিয়ে আইসা ওকে অনেক সবার সামনে, সমাজের মানুষের সামনে ওকে অপমান করছে। অপমান করার পরে ওকে অনেক বিচ্ছিরি ভাষা বকাঝকা করছে। স্থানীয়রা দাবি করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এভাবে অপমান অবজ্ঞার কারণে আর যেন কোনো মেয়েকে জীবন দিতে না হয়, এটাই ছিল সবার তীব্র আহ্বান। জানি কোনো মাইয়ার নগে অত্যাচারী করে না। আমার নাতুন তো গেছে গা তো আমরা হারে পাই না। আমি সুস্থ বিচার চাই, আমি এগো ফাঁসি চাই। গত বুধবার রাতে ঘটনার পর নিজের ঘরে গলায় ফাঁস দেয় সুমাইয়া। পরদিন মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই অকল প্রয়াত শিক্ষার্থীকে। সহপাঠীদের কান্না, পরিবারের আহাজারি আর পুরো এলাকার শোক, সব মিলিয়ে শিবচর এখন শোকাচ্ছন্ন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, এটি একটি আত্মহত্যার ঘটনা, তবে দায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একটি অপমান, একটি অবহেলা, আর হারিয়ে গেল এক সম্ভাবনাময় জীবন। সুমাইয়ার মৃত্যুর ন্যায় বিচার কি মিলবে? উত্তর খুঁজে তার পরিবার, সহপাঠী আর শিবচরের মানুষ। আজকে আমাদের হচ্ছে ইব্রাহিম মাতবর, নয়ন, চারজন, দুইটা রিফাত, একটা ইব্রাহিম মাতবর আর একটা হচ্ছে নয়ন। ওরা সন্ত্রাসী স্যার, অবিশ্বাস তদন্ত করে দেখেন স্যার। ওরা ইব্রাহিম, লিটু ঢালি এবং আপনার খায়ের এবং জাহাঙ্গীর আলী এদের নেতৃত্বে গুম খম হইতেছে এবং 10,000 দিয়ে 10 লক্ষ টাকা বিষ নিতেছে, 10 টাকা দিয়ে 10 লাখ নিতেছে। দেখেন চাপ দিয়ে মানুষের মৃত্যুর ফাঁসি চাই, সঠিক বিচার চাই। আমি চাচ্ছি এই রিফাত উকিল, রিফাত মাতবর, ইব্রাহিম মাতবর এবং নয়ন আর অজ্ঞাত আর অনেকজন আছে, তাদের সুস্থ তদন্ত করে আইনের কাছে অনুরোধ, তারা আমার বোনের অপরাধের শাস্তি দেখ। আমি চাই দ্বিতীয় কোনো মায়ের বুক না খালি হোক, আমার মায়ের মতো, আমার মতো কেউ বোন না হারা হোক। আমি সবার কাছে অনুরোধ, যেন সুস্থ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক, আইনের কাছে, প্রশাসনের কাছে। তো বুধবারে আমাদের স্কুলের এক শিক্ষার্থী, দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসলে এই ঘটনার জন্য আমরা কেউ আসলে প্রস্তুত ছিলাম না, বা জানার জন্য যে ঘটনা ঘটাইছে, যারা আত্মহত্যা করছে, আসলে এই আত্মহত্যার জন্য যারা প্ররোচনাকারী, যারা আত্মহত্যার দাবিতে করছে, আজ তাদের কারণে আমাদের একটা তরুণতারা প্রাণ বিনষ্ট হয়ে গেল। যে ছাত্রী আজকে পরীক্ষা দেওয়ার কথা, সে আজকে পরীক্ষা হলে নাই। যারা এই ঘটনা আসলে প্রকৃত দোষী, তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে সামনে আমার আর কোনো ছাত্রী বা ছাত্র এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হয়। এজন্য আমি এই বিষয়টার পূর্ণ তদন্ত করে, যথাযথ তদন্ত করে এর দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, এই শাস্তি দাবি করছি। আমাদের গার্ডিয়ান এবং শিক্ষক সবার উচিত এদেরকে ইমোশনালটাকে একটু দূর করে কোনো একটা বাস্তবমুখী হওয়ার। আজকে যেই সমস্যা সে সৃষ্টি করছে, এই জন্য কিন্তু আইন আদালত আছে,
আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, আমি হেডমাস্টার যে স্কুলে আছি, এখান থেকে তো গার্ডিয়ানরা যার বিপক্ষে যায় কাজটা করছে, আমার কাছে বিশ্বাস চালিয়ে প্রতিষ্ঠানিকভাবে থেকে বিচারটাকে আমি নিতে পারতাম, গার্ডিয়ান ডাকে করতে পারতাম। অথবা এই জন্য যারা এখনো শিক্ষার্থী তারা আবেগকে কন্ট্রোল করে, আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের জন্য তারা আবেগকে কন্ট্রোল করে মোটামুটি সামনে আগায়, এবং এই ধরনের ঘটনা যেন যেই হয় আশেপাশে যারা আছে, জনপ্রতিনিধি আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে বা এলাকার মুরব্বী যারা আছে, তাদেরকে বিষয়টা যেন তাৎক্ষণিক জানিয়ে বিষয়টা অ্যাকশনে যায়।